হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি টুম্পা আর আমার টুম্পা মুখার্জি চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। আজকে দেখো নিয়ে চলে এসেছি গরমের একটা উপযুক্ত রেসিপি। প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে, তাই না বন্ধুরা? কি বলো? আমাদের এখানে তো প্রচুর গরম পড়েছে। তোমাদের ওখানে কেমন গরম পড়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আমার এই ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই আমাকে জানিও, তাহলে তোমাদেরকে ভালোবাসা দিতে অনেকটাই সুবিধা হবে। আর দেখো, এই গরমের একটা উপযুক্ত পুষ্টিকর রেসিপি নিয়ে চলে এলাম, ডিম আর লাউয়ের রেসিপি। সবসময় তো এই গরমের ডিমের ঝাল খেতে বা ডিমের মাখা ঝোল খেতে ভালো লাগে না, তাই না? তাই দেখো, এখানে লাউ কেটে নিয়েছি, যেহেতু লাউ দিয়ে আমি বানাবো। এই যে লাউ ডুমো ডুমো করে আমি কেটে নিয়েছি। ডিম, আলু আর লাউ দিয়ে আমি আজকের রান্নাটা করব। তার জন্য আর কি লাগছে চলো তোমাদের দেখিয়ে দিই। আমি আর কি নিয়েছি। লাউ তো ডুমো ডুমো করে কেটে নিয়েছি, তোমাদের দেখিয়েই নিলাম। এখানে দেখো, মশলার জন্য আমি নিয়ে নিয়েছি আদা, রসুন আর একটু পেঁয়াজ। এই তিনটে একসাথে আমি একটু বেটে নেব। আর নিয়ে নিয়েছি টমেটো কুচি, আর নিয়েছি 6টা ডিম। আমি 6টা ডিমে রান্না করব, তাই 6টা ডিম নিয়েছি। তোমরা চাইলে বেশি কম করে নিতে পারো। আর নিয়েছি আলু ডুমো ডুমো করে কেটে, আর নিয়েছি পেঁয়াজ কেটে দুটো। আর এখানে কড়াতে দেখো বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছিলাম তেলও গরম হয়ে গিয়েছে। তার মধ্যে আমি ডিমগুলো একটু ভেজে নিচ্ছি। খুব বেশি একদম কড়া করে ভাজবো না, হালকা একটু ভেজে নেব। আর এদিকে ডিম ভাজা হতে হতে আমি কিন্তু মশলাটাও করে নেব। আমি ডিমটা হলুদ আর নুন দিয়ে ভাজবো। আর ডিমটা কিন্তু আগেই আমি একটুখানি খুন্তি দিয়ে কেটে দিয়েছিলাম। তোমরা হয়তো দেখেছো, আমি তোমাদের বলতে তখন ভুলে গিয়েছিলাম। যখন আমি দেখাচ্ছিলাম তখন হয়তো দেখেছো ডিমগুলো একটু কাটা কাটা ছিল। ডিমগুলো কাটা কাটা না করলে কী হয় বলো তো, ডিমগুলো তেলের মধ্যে দিলে ফাটতে শুরু করে। ডিমগুলো একটু কেটে দিলে তাহলে আর ফাটতে শুরু করে না। দেখতেই পাচ্ছ আমার ডিমটা ভাজা হয়ে গিয়েছে। চলো এখন ডিমটা তুলে নিয়ে এর মধ্যেই দিয়ে দেবো আমি আলুগুলো। যে আলুগুলো কেটে রেখেছিলাম সেই আলুগুলোই আগে দিয়ে দেবো। গরমে খুব বেশি তেল মশলা খাবো না, অল্প করেই তেল মশলা দিয়ে রান্নাটা আমি করবো, সেই জন্যই লাউ নিয়েছি। লাউয়ে বেশি মশলা দিতে লাগে না। আমি যে অতটা মশলা করবো তোমাদের দেখিয়েছি, আদা রসুন পেঁয়াজ, আমি কিন্তু অতটা মশলাও দেবো না। আমি মশলাটা যেহেতু মিক্সচারে করব, তাই বেশি একটু করে নিতে হবে। অল্প একটু দেবো, বাকিটা সবই ফ্রিজে রেখে দেবো। আর এখানে দেখো, আলুটাকে একটু ভালো করে আমি ভেজে নিচ্ছি। আলুটা ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে এর মধ্যে দিয়ে দেবো আমি পেঁয়াজ। এখন আমি লাউটা দেবো না, কেন দেবো না তোমাদের বলছি আমি। আর গরমে তো মোটামুটি একদম কিছু খেতে ভালো লাগছে না, তাও কিছু তো রান্না করতে হবে, তাই না? প্রচণ্ড পরিমাণে গরম করছে, না ইচ্ছা করছে রান্না করতে, না ইচ্ছা করছে কোনো কাজ করতে। তাও আমাদের বাঁচতে গেলে রান্না তো করতেই হবে, তাই না? মানে খাবার তো খেতেই হবে। তাই ভাবলাম দেখি আজকের একটু অন্য ধরনের রান্না করি। আর লাউটা কিন্তু আমাদের গাছে, আমাদের গাছে কিন্তু দাদার গাছে, দাদা কেটে দিয়ে গেল। তখনই আমার মনে হলো চলো আজকে লাউ দিয়ে ডিমটা রান্না করি। লাউটাও খাওয়া হবে আর ডিমটাও খাওয়া হবে। ভেবেছিলাম ডিমটা এমনিই করবো, যেহেতু দাদা লাউটা দিয়ে গেলো তাই লাউ দিয়েই আজকে বানালাম। আর এই মানে কী বলবো তোমাদের, বানিয়েছিলাম এতটা সুন্দর খেতে হয়েছিল লাউ দিয়ে, খুবই ভালো হয়েছিল। মানে ডিমের সবসময় ঝাল বলো বা ঝোল বলো তো আমরা খেয়েই থাকি, তাই না? আজকে তাই দেখো, দেখতে পেয়েছি পেঁয়াজটা আমার ভাজা হয়ে গিয়েছিলো। তারপরেই কিন্তু আমি লাউগুলো দিয়েছি। এখন লাউগুলো দিয়ে একটু ভালো করে আমি ভেজে নেব। তারপরে দিয়ে দিচ্ছি দেখো টমেটো। লাউগুলো একটু আমি ভেজে নিয়েছি পেঁয়াজ আর আলুর সাথে। প্রথমেই দেখেছো আমি আলুটা ভেজে নিয়েছি, তারপরে দিয়েছিলাম পেঁয়াজ। আর লাউটা কেন তখন দিইনি আলুর সাথে সেটাই এখন বলি। লাউটা তো জানো, লাউ থেকে জল বার হয়। আমি যদি জল আর লাউটা দিয়ে দিতাম তাহলে পেঁয়াজটা আর ভালো করে ভাজা হতো না। তাই লাউটা আমি পরেই দিলাম, আলুর পরে পেঁয়াজটাই আমি ভালো করে ভেজে নিয়েছি আলুর সাথে। তারপরে আমি লাউটা দিলাম। লাউটা ভেজে নিয়ে তারপরে টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা নরম, তাড়াতাড়ি নরম হয়ে যাবে সেই কারণে। আর এখন দেখো, ওই যে বললাম সব মশলাটা আমি দিলাম না, অল্প একটু মশলাটা দিলাম, দেখতেই পাচ্ছ। বাকি মশলাটা আমি ফ্রিজে তুলে রেখে দেবো, আর বাকিটা ধুয়ে জলটা দিয়ে দেবো। আর চলো এখন ভালো করে আমি আদা আর রসুন দিয়ে পেঁয়াজটা আমি বেটে নিয়েছিলাম, সেই মশলাটা এখন ভালো করে ভাজবো আমি এই লাউটার সাথে। একটু সময় ধরে ভাজতে লাগবে, তাই তোমাদের আর বেশি সময় দেখাচ্ছি না। আমি একটু কষাবো, সময় তো লাগবেই, তাই না? রান্নাটা শুধু মানে এতটা তাড়াতাড়ি হয় না, কি বলো বন্ধুরা? আমাদের দেখাতে হয়তো অল্প সময় 10 মিনিট বা 11 মিনিট 5 মিনিটে আমরা করে দিই, কিন্তু রান্না কি আদৌ অতটা সময় হয় নাকি আমাদের? বলো তো বন্ধুরা। এই যে দেখো আমার ভালো করে ভাজা হয়ে গিয়েছে, দেখতে পেয়েছো খুব সুন্দর করে আমি কিন্তু অনেকক্ষণ ধরে ভেজে নিয়েছি। সেটা আর তোমাদের দেখায়নি, ক্যামেরার আড়ালেই করেছি।
কারণ অত সময় ধরে দেখাতে গেলে কেউ ভিডিও দেখবে না, আর আমিও দেখবো না। অত সময় ধরে কি কখনো মানে মানে কষানো যায় নাকি বলো, মানে দেখানো যায়। এই যে দেখো রেগুলার আর যা যা আমরা মশলা খাই সেগুলোই দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর একটু চিনি দিলাম, নুন দিলাম আর জিরে দিলাম। চিনিটা তো দিতেই হবে মাস্ট, কারণ কি এটা লাউ একটু মিষ্টি না দিলে, মানে লাউ কুমড়োতে একটু মিষ্টি না দিলে ভালো লাগে না, তাই অল্প একটু মিষ্টি দিয়ে নিয়েছি, ভালো লাগবে তরকারিটা খেতে। এই মিষ্টিটা দেওয়াতে তরকারির স্বাদটাই কিন্তু দারুণ হয়ে যাবে। আর আমি এখানে দেখো বাকি যা যা মশলা থাকে সেগুলো সবই দিয়ে নিয়েছি। দিয়ে এখন আবারও ভালো করে এটাকে কষাতে থাকতে হবে একটু, অনেক সময় ধরেই কষাতে একটু সময় লাগবে। চলো আমি এখন ভালো করে কষিয়ে নিই। আর তোমরা এভাবে একবার করে দেখতে পারো, যদি না কখনো লাউ দিয়ে খেয়ে থাকো অবশ্যই কিন্তু তোমরা এইভাবে লাউ দিয়ে বানিয়ে খেয়ে দেখতে পারো। হয়তো কেউ কোনো দিন করে খাওনি, কিন্তু আমি এভাবে বানালাম, আমার খুবই ভালো লেগেছে তরকারিটা, বাকি আমাদের বাড়িরও সবার খুবই ভালো লেগেছে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর দেখো আমি এখন ডিমগুলো এর মধ্যে দিয়ে একটু কষিয়ে নেবো। আমার যেহেতু আলুটা কষানো হয়ে গিয়েছে, তোমাদের আর অতটা দেখাইনি, আমার কিন্তু কষানো হয়ে গিয়েছে, তোমরা দেখতেই পেয়েছিলে। আর ডিমটা দিয়েও দেখো এই লাউয়ের সাথে একটু নেড়ে দিচ্ছি, খুব বেশি মানে একদম হালকা হাতে নাড়তে হবে যাতে ডিমগুলো না ভেঙে যায়। বেশি মানে জোর দিয়ে করতে গেলে ডিমটা ভেঙে যেতে পারে, সেই কারণে দেখো হালকা হাতে আমি ডিমটা একটু একটু করে নাড়িয়ে নাড়িয়ে কষিয়ে নিচ্ছি। এইভাবে কষিয়ে নিলে লাউয়ের তরকারিটা, মানে ডিম আর লাউয়ের যে রেসিপিটা বা রান্নাটা যাই বলো না কেন খুবই সুন্দর হয়। আর এত গরম না কি বলবো, প্রচণ্ড কষ্ট হচ্ছে, তাও তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি বন্ধুরা। তোমরা কিন্তু কেউ স্কিপ করে দেখো না, ভিডিওটা ফুল দেখো, তোমাদের অবশ্যই ভালো লাগবে, তোমরাও কিছু জানবে। আমরা সবাই কিন্তু সবার ভিডিও দেখেই সব কিছু শিখি। তুমি আমার ভিডিও দেখবে, আমি তোমার ভিডিও দেখব, দেখেই কিন্তু আমরা অনেক কিছু জানতে পারি। আর এখন দেখো কষানো আমার হয়ে গিয়েছে, তোমরা তো দেখলেই। এখন দিয়ে দিলাম গরম জল আমি করে নিয়েছিলাম বসে পাশে। আর এখন দেখো গরম জলটা দিয়ে দিলাম, যেহেতু গরম জল দিয়েছি তাই তরকারিটা এখনই ফোটা শুরু হয়ে যাবে। আর আমি সেই কারণে চাপা দিয়ে মোটামুটি 10 মিনিট হতে দেবো। 10 মিনিট আমি গ্যাস কমিয়ে এখন একদম ফুটিয়ে নেব, ফুটিয়ে নিয়ে একটুখানি ফুটিয়ে তারপরেই কিন্তু আমি চাপা দিয়ে 10 মিনিট রেখে দেবো। ততক্ষণ আমার আলু সিদ্ধ হয়ে যাবে। আলুটা একটু সিদ্ধ হতে সময় কম লাগবে, কারণ আলুটা খুব কড়া করেই আমি ভেজে নিয়েছিলাম, আর অনেকক্ষণ কষাতে সিদ্ধ হয়ে গিয়েছে। আর লাউটা একটু সময় লাগবে, তাই 10 মিনিট পরে তোমাদের দেখাচ্ছি। এই যে দেখো 10 মিনিট হয়ে গিয়েছে, আর মোটামুটি আমার তরকারিটা আর একটু বাকি আছে, আমি একটু খুলে নেড়ে দিলাম, তাই তোমাদের দেখালাম। আবারও চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো 5 মিনিট। আমি একটু খুলে এই যে বললাম না একটু ফোটাবো, ফুটিয়ে নিয়ে এইবারে কিন্তু গ্যাসটা কমিয়ে আমি আরও কিছুক্ষণ রেখে দেবো, তাহলেই কিন্তু খুব সুন্দর হবে। আর তোমরা যে যেরকম ঝোলটা খাও সেরকম তোমরা জল দেবে। আমি বেশি ঝোল করবো না, তাই বেশি জল দিলাম না, বেশি ঝোল ভালো লাগে না লাউয়ের তরকারি, সেই কারণে আমি বেশি ঝোল করবো না। সকালে টিফিনে তো এমনিই আমাদের লাউয়ের তরকারি খেতে খুবই ভালো লাগে, লাউয়ের তরকারি দিয়ে রুটি খেতে। আজকে ভাবলাম না লাউয়ের তরকারি দিয়ে আর রুটি খাওয়ার জন্য করবো না, আজকে ভাবলাম চলো লাউয়ের তরকারিটা করে ডিম দিয়ে। ফার্স্ট টাইম করেছি, অবশ্যই খুবই সুন্দর খেতে হয়েছে। যেহেতু আমি খাওয়া দাওয়ার পরেই তোমাদের ভিডিওটা দিচ্ছি, তাই তোমাদের জানাতে পারলাম। তোমরাও এইভাবে বানিয়ে খেও, দেখবে তোমাদেরও খুবই ভালো লাগবে। চলো এই যে দেখো আবারও কিছুক্ষণ পর এসে গেছি, আবারও দিয়ে দিলাম একটু গরম মশলা। ডিমের তরকারিতে গরম মশলা না দিলে না ভালো লাগে না, তাই দিয়ে দিয়েছি গরম মশলা। এখন ব্যাস রেডি হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছ। আর ঝোলটা অনেকটাই কমে গিয়েছে। আমি আগেই বললাম তোমরা চাইলে বেশি ঝোল বা আরও শুকনো করতে পারো, কিন্তু না, যেহেতু ভাত দিয়ে খাবো আমরা আর এই গরমে, তাই একটু ঝোল রেখেছি, বেশি না, অল্প একটু ঝোল রেখেছি। দেখতেই পাচ্ছ একদম সুন্দরভাবে রেডি হয়ে গিয়েছে। আর চলো একটু চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দিই, যেহেতু গরম মশলা দিয়েছি, তারপর তোমাদের দেখাচ্ছি। আর এই যে দেখো কিছুক্ষণ পর চলে এসেছি, দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেকটাই সুন্দর হয়েছিল, মানে খুবই সুন্দর হয়েছিল। যেহেতু খাওয়া দাওয়ার পরে আমি ভয়েসটা তোমাদের দিচ্ছি, তাই বলতে পারলাম। তাহলে তোমরা যদি কেউ না বানিয়ে থাকো এইভাবে কিন্তু বানিয়ে খেতে পারো। তাহলে বন্ধুরা আজকের আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আমার রেসিপিটা ভালো লাগলে
সবাই সুন্দর দেখে একটা কমেন্ট করো, আর আমার পাশে সবসময়ের জন্য থেকে যেও। আর আমার চ্যানেলে নতুন বন্ধু এসে থাকলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাব করে সবসময়ের জন্য পাশে থেকো। বাই বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংকস ফর ওয়াচিং। বাই বন্ধুরা।